বাড়িতে বানানো হবে গোবিন্দভোগ চালের পোলাও। তো পোলাও বানানোর জন্য আমি নিয়েছি এখানে ঘি, কালারের জন্য নিয়েছি হলুদ, আর স্বাদের জন্য নিয়েছি নুন, 2 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ গুঁড়ো করে নেওয়া চিনি, কাজু ও কিশমিশ, আর নিয়েছি কটি তেজপাতা ও 2টি এলাচ, আর নিয়েছি অল্প সাদা তেল, আর ডেকোরেশনের জন্য নিয়েছি চেরি। তো চলুন বানানো যাক পোলাও। কড়াই গরম হয়ে গেলে এতে দেব কিছুটা পরিমাণ ঘি। ঘি গরম হয়ে গেলে দেব কাজু ও কিশমিশ, ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। কিশমিশ ভাজা হয়ে গেছে, এরপর 2 কাপ চাল থালাতে ঢেলে নেব। দেব পরিমাণ মতো নুন, আর কালারের জন্য দেব কিছুটা হলুদ। এরপর অ্যাড করব 1 চামচ ঘি। ভালো করে মেখে নেব চালগুলো হলুদের সাথে। ভালো করে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ একটু রেখে দেব। চালটা দিয়ে আমরা ভেজে নেব। হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। চাল ভাজা হয়ে গেছে, এরপর ঢেলে নেব। 2 চামচ সাদা তেল, এলাচ, তেজপাতা, ভেজে রাখা চাল দিয়ে দিয়েছি। ভালো করে মিলে নেব চালগুলো। এরপর পরিমাণ মতো 2 গ্লাস জল দিয়ে দেব। দু গ্লাস জল দেওয়া হয়ে গেল। এরপর গ্যাসটা লো ফ্লেমে করে কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেব পোলাও হওয়ার অপেক্ষায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি পোলাওটা কতটা হয়ে এলো। এই দেখুন পোলাও হয়ে এসেছে, জল পুরো শুকিয়ে গেছে, একদম ঝরঝরে পোলাও রেডি। এরপর এতে খালি অ্যাড করব গুঁড়ো করে রাখা চিনি। এরপর গুঁড়ো চিনিটা আমি মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। চিনি মেশানো হয়ে গেছে। এরপর এতে অ্যাড করব ভেজে রাখা কাজু ও কিশমিশ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও। এরপর একটি থালাতে আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। একদম রেডি। এরপর থালাতে ঢেলে পরিবেশন করব। পোলাও রেডি, থালাতে সাজিয়ে নিয়েছি। দেখুন বাসন্তী পোলাও আর তার সাথে আলুর দম। কম্বোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কার কার বাসন্তী পোলাওর সাথে আলুর দম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।